হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তবে আজকে আমরা বাইনারি নিয়ে আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব ফরেক্স নিয়ে। এবং ফরেক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। তা আমরা স্মার্ট মানি কনসেপ্টের এ টু জেড আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আর স্মার্ট মানি কনসেপ্ট কিন্তু একটা ওয়ার্ড, বাট তার ভিতর অনেক কিছু আছে, অর্থাৎ অনেকগুলো অ্যানালাইসিসের সমন্বয়ে স্মার্ট মানি কনসেপ্টটা তৈরি হয়েছে। তারই একটা পার্ট হচ্ছে পুল ব্যাক। আজকে আমরা সেই পুল ব্যাক সম্পর্কে জানব। তারপর আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, তারপর হচ্ছে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, লিকুইডিটি, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, আইডিএম, ইনডিউসমেন্ট, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানবো। তারপর আমরা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কিভাবে আমরা ফরেক্সে ট্রেড এন্ট্রি নিব তার বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং স্মার্ট মানি কনসেপ্টের এই কোর্সটি করার পর আশা করি আপনাদের আর কোনো পেইড কোর্স করার প্রয়োজন হবে না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সকল বিষয়ে ধারণা দিয়ে দিব। সো চলুন আর দেরি না করে আমরা স্মার্ট মানি কনসেপ্টের একটা অংশ যেটা হচ্ছে পুল ব্যাক, সেই পুল ব্যাক সম্পর্কে বিস্তারিত জানি। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারছেন কিনা। আর যদি বুঝতে কষ্ট হয় বা বুঝতে সমস্যা হয়, যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব, ধরেন পুল ব্যাক নিয়ে আলোচনা করছি, যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো পুল ব্যাকের উপর আরও ডেপথ। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে এই বিষয়টা এইভাবে না, আমাদেরকে আরেকটু ডেপথে বুঝিয়ে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কি চাচ্ছেন। সো বেশি বেশি করে কমেন্টস করবেন। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি মার্কেটে গিয়ে আমরা পুল ব্যাক নিয়ে ডিসকাস করব। চলে আসলাম আমরা মার্কেটে। এখন আমরা মার্কেট স্ট্রাকচার আজকে দেখব না, আমরা শুধু পুল ব্যাকটা আমরা দেখব। তারপর আমরা আস্তে আস্তে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পুল ব্যাক আমরা অনেকেই মনে করি পুল ব্যাক হচ্ছে, আমি একটু ড্রয়িং করে দেখাই, আমরা অনেকেই মনে করি পুল ব্যাক হচ্ছে একটা বাইং মুভ আসছে, তারপরে একটা রিট্রেসমেন্ট আসছে, রিট্রেসমেন্টের পরে যে মুভটা আসছে এই মুভটাকে আমরা পুল ব্যাক বলি, এই মুভটাকে আমরা পুল ব্যাক বলি। অ্যাবসলিউটলি রাইট, বাট এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা সেইটা আমরা কখনো যাচাই করি না। আর এই জন্যই আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং সঠিক হওয়া সত্ত্বেও পারফেক্ট না হওয়ার কারণে আমাদের লস হয়। আজকে সেই পুল ব্যাকটা আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব এবং মনোযোগ সহকারে দেখব। যদি একবার না বুঝি বারবার টেনে দেখব, তবে একবার যদি আপনার ব্রেনে ঢুকে যায় অবশ্যই আশা করি আজীবন আর আপনাদের পুল ব্যাক নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আজকে ঠান্ডা মাথায় একদম কুলভাবে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর আমরা কি করি, আমরা এটাকেও আমরা পুল ব্যাক বলি, রাইট? এটাকে আমরা পুল ব্যাক বলি, বাট এগুলার পুল ব্যাক, কিন্তু এটা প্রপার পুল ব্যাক কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আজকে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে প্রথমে দেখব পুল ব্যাক কীভাবে তৈরি হয়। আচ্ছা, প্রথমে একটা মার্কেটের বাইং মুভ আসলো, বাইং মুভ আসার পর যেই মুভটা আসে রিট্রেসমেন্টের জন্য, সেই মুভটাকে আমরা পুল ব্যাক বলি। এটা সত্য, ঠিক আছে? যে পুল ব্যাক, যে রিট্রেসমেন্টের জন্য যে মুভটা আসলো এটাকে আমরা পুল ব্যাক বলি, যে রিট্রেসমেন্টের জন্য এটা আসলো এটাকে আমরা পুল ব্যাক বলি। তাহলে আমরা পুল ব্যাক, এটাকে আমরা পুল ব্যাক বলবো, এটাকে আমরা পুল ব্যাক বলবো, এটাকে আমরা পুল ব্যাক বলবো। বাট এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন কিভাবে আমরা বুঝবো এটা ভ্যালিড না ইনভ্যালিড? আমি প্রথমে কিছু ক্যান্ডেল আঁকি, ক্যান্ডেল এঁকে তারপর আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, ধরেন এই যে বাইং মুভ আসছে, রাইট? বাইং মুভ আসছে, তারপর এখানে সেলিং মুভ আসছে, সেলিং মুভ আসছে, দেন আবার এখানে কি করলো, বাইং মুভ আসলো, এখানে আবার বাইং মুভ আসলো, ঠিক আছে? তারপর আবার এখানে কি করলো, সেলিং মুভ আসলো, এখানে আবার সেলিং মুভ আসলো, তারপর আবার এখানে বাইং মুভ আসলো, বাইং মুভ আসলো, দেন আবার এখানে কি করলো, সেলিং মুভ আসলো। দেখেন আজকে একেবারে ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আচ্ছা দেখেন পুল ব্যাক কিভাবে হয়। এই যে আমি বললাম না রিট্রেসমেন্ট, এইটাও কিন্তু একটা রিট্রেসমেন্ট। এই যে দেখেন একটা বাইং মুভ আসলো, তারপর একটা রিট্রেসমেন্ট হলো, তারপর একটা বাইং মুভ আসলো, তারপর একটা রিট্রেসমেন্ট হলো, রাইট? তারপর একটা বাইং মুভ আসলো, দেন একটা রিট্রেসমেন্ট হলো। তাহলে আমরা এটাকে পুল ব্যাক বলবো, এটাকেও পুল ব্যাক বলবো, এটাকেও পুল ব্যাক বলবো। বিষয়টা কি এমন? অবশ্যই বিষয়টা এমন না। আমরা এগুলাকে পুল ব্যাক বলবো না, ভ্যালিড পুল ব্যাক হতে হবে। ভ্যালিড পুল ব্যাক কিভাবে হয় আমরা জেনে নিই। তার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, নেক্সট ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেল কি? তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে নেক্সট ক্যান্ডেল কি। নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে, ধরেন জাস্ট এ মিনিট, আমি একটু ড্রয়িং করে নেই। আজকে আমরা খুব ঠান্ডা মাথায় সকল বিষয় জানব। আচ্ছা আচ্ছা, এই এই তারপরে হচ্ছে এই এই আচ্ছা দেখেন নেক্সট ক্যান্ডেল মানে হচ্ছে, ধরেন আমি এটাকে যদি ফার্স্ট ক্যান্ডেল ধরি, প্রথম ক্যান্ডেল ধরি, পরবর্তী ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। কেন এটা? কারণ এই ক্যান্ডেলের যে বাই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের যে হাই, এই হাইটাকে সে বডি দিয়ে ব্রেক করেছে, অথবা সে এই হাইটাকে উইক্স দিয়ে ব্রেক করতে পারে। উইক্স মানে যে উপরের যেটা, এটাকে উইক্স বলে, উইক্স দিয়ে ব্রেক করতে পারে। যদি উইক্স দিয়ে ব্রেক করে অথবা বডি দিয়ে ব্রেক করে, তাহলে আমি এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল বলবো হচ্ছে এটা। তার পরবর্তীতে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এটা। ওকে, কারণ এটা সে বডি দিয়ে ব্রেক করেছে। এই ক্যান্ডেলটা কিভাবে ব্রেক করেছে? বডি দিয়ে ব্রেক করেছে, অথবা উইক্স দিয়ে, যে কোনো একটা করলে হবে। তাহলে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। তারপর হচ্ছে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এটা হবে? এটা হবে না, কারণ সে তো উইক্স দিয়েও ব্রেক করে নাই, বডি দিয়েও ব্রেক করে নাই। যেহেতু উইক্স দিয়ে বডি দিয়ে কোনোটাই ব্রেক করে নাই, তাহলে এইটাকে আমরা বলবো চাইল্ড ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো? চাইল্ড ক্যান্ডেল। আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমার দেখতে হবে যদি বডি দিয়ে ব্রেক করে। যদি বডি দিয়ে ব্রেক করে, তাহলে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল আমরা বলবো হচ্ছে এটাকে। এটাকে আমরা পরবর্তী ক্যান্ডেল বলবো, আর এগুলাকে আমরা বলবো চাইল্ড ক্যান্ডেল। এটা আমরা খুব সহজ একটা সিস্টেম, কিন্তু আমাদের এটা খুব কাজে দেবে। পরবর্তীতে আমরা যে পুল ব্যাক জানবো, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব, এটা আমাদেরকে খুব কাজে দেবে। আচ্ছা, তার পরবর্তীতে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এটা। আচ্ছা, এরপর এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? নেক্সট ক্যান্ডেল, যেহেতু সে উইক্স দিয়ে ব্রেক করেছে, তাহলে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এইটা। এইটাকে আমরা নেক্সট ক্যান্ডেল বলবো না, এটাকে আমরা বলবো রিভার্স। ঠিক আছে, এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। আর এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল যদি আমাকে ধরতে হয়, তাহলে ধরতে হবে হচ্ছে এইটাকে, এইটাকে নেক্সট ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এটা আমরা ধরবো না, এটা বলবো রিভার্স ক্যান্ডেল। এটা হচ্ছে কি? রিভার্স ক্যান্ডেল। তার পরবর্তীতে যদি এইখানে দেখাই, এই জায়গায় যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে আমরা বলবো এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এইটা। হ্যাঁ, কিন্তু যে ক্যান্ডেল কালার চেঞ্জ করে, পরবর্তী কালার চেঞ্জের যে পরবর্তী ক্যান্ডেলটা আসবে, এটাকে আমরা বলবো রিভার্স ক্যান্ডেল। কারণ কি? এর পরবর্তীতে এই ক্যান্ডেলটা তো উপরে উঠে যেতে পারে, তাই না? উপরে উঠে যেতে, সে যদি কন্টিনিউ করে, তাহলে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটাকে আমরা বলবো নেক্সট ক্যান্ডেল। এইটাকে আমরা বলবো নেক্সট ক্যান্ডেল। ঠিক আছে, তারপরে এখন আমরা এটাকে কেটে দিই। এখন দুইটা আসছে, দুইটা ক্যান্ডেলের পরবর্তীতে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল আমরা কোনটা ধরবো? এই ক্যান্ডেলটাকে ধরবো না, এটার জন্য এটা রিভার্স ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের জন্য
এইটা হচ্ছে তার রিভার্স ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল না কিন্তু। আচ্ছা, তার পরবর্তীতে এই গ্রিন ক্যান্ডেলের জন্য নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা, এটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল। আবার এই গ্রিন ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার কি, এটা কি ক্যান্ডেল? চাইল্ড ক্যান্ডেল বলতে পারবো না, কারণ সে উইক্স দিয়ে নিচে ব্রেক করেছে, উইক্স দিয়ে নিচে ব্রেক করেছে, এই জন্য এটাকে আমরা বলবো রিভার্স ক্যান্ডেল। তার পরবর্তীতে যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা বলবো এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে কি, নেক্সট ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার রিভার্স ক্যান্ডেল। ওকে, আচ্ছা, এখন আমরা নেক্সট ক্যান্ডেল, রিভার্স ক্যান্ডেল এবং চাইল্ড ক্যান্ডেল শিখলাম। আমরা যারা না বুঝতে পারছি তারা অবশ্যই বারবার টেনে টেনে দেখব যে কোনটা রিভার্স ক্যান্ডেল, কোনটা নেক্সট ক্যান্ডেল আর কোনটা চাইল্ড ক্যান্ডেল। ওকে, এখন আমরা দেখব যে পুলব্যাক, পুলব্যাকের জন্য আমরা কি শিখেছি? যখন একটা বাইং মুভ আসে, বাইং মুভের পরে যে একটা রিট্রেসমেন্ট আসে, এই রিট্রেসমেন্টটাকে আমরা পুলব্যাক বলি। বাট এই পুলব্যাকটা ভ্যালিড কিনা সেটা আমাদেরকে ক্যান্ডেল দেখে কনফার্ম করতে হবে। এখানে আমরা কিছু বুঝবো না, ড্রয়িংয়ে আমরা বুঝবো যে এটা পুলব্যাক, বাট আমাদেরকে ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে এটা পুলব্যাক কিনা। এখন আমরা ক্যান্ডেল দেখি, এটা মার্কেট উপরে গেল, যাওয়ার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, তারপর আবার মার্কেট উপরে গেল, আবার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, তারপর মার্কেট উপরে গেল, রিট্রেসমেন্ট আসলো। এখন এর মধ্যে কোনটা ভ্যালিড পুলব্যাক আর কোনটা ভ্যালিড না, আমরা এখন এটা বের করব। আচ্ছা, মার্কেট এই যে উপরে গেল, যাওয়ার পরে যে রিট্রেসমেন্ট আসলো, এই যে রিট্রেসমেন্টটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আসলো, সেই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে নিচে ব্রেক করেছে কিনা, এইটা সর্বপ্রথম আমরা খেয়াল করব। যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আসলো, এই ক্যান্ডেলটা তার পূর্ববর্তী, অর্থাৎ পূর্ববর্তী ক্যান্ডেল কোনটা, এইটা পূর্ববর্তী ক্যান্ডেলের লোকে সে ব্রেক করেছে কিনা, উইক্স দিয়ে হোক অথবা বডি দিয়ে হোক। যদি সে এইভাবে ব্রেক করে তাহলে এইটাকে আমরা ভ্যালিড পুলব্যাকের একটা অংশ ধরবো। এটা কিন্তু ভ্যালিড পুলব্যাক না, যদি ব্রেক করেও ফেলে তাও কিন্তু ভ্যালিড পুলব্যাক না। কেন পুলব্যাক না সেটাও আমরা আলোচনা করব। আর যেহেতু সে এটাকে তার উইক্স দিয়ে ব্রেক করতে পারেনি, তাহলে এইটাকে আমরা কন্টিনিউশন বলবো। অর্থাৎ মার্কেট এই যে উঠে না, ওঠার ভিতর এটাকে বলে কন্টিনিউশন। হ্যাঁ, এটাকে আমরা পুলব্যাক ধরবো না, অর্থাৎ এখানে কোনো রিয়েকশন দেখা যাবে না। এই জায়গায় পরবর্তীতে মার্কেট যদি আসে, এই জায়গায় তেমন কোনো রিয়েকশন দেখা যাবে না। যদি এটা পুলব্যাকের একটা অংশ হতো, পুলব্যাক এরিয়া হতো, তাহলে মার্কেট এখান থেকে একটা রিয়েকশন দেখাবে। ঠিক আছে, রিয়েকশন দেখিয়ে তারপর মার্কেট পড়বে, বাট এখানে একটা রিয়েকশন দেখাবে। আর এইটা যেহেতু কন্টিনিউশন, তাহলে মার্কেট তার পরবর্তী বিহেভিয়ারও হবে কন্টিনিউশন, এখানে সে কোনো রিয়েকশন দেখাবে না। আচ্ছা, আমরা এখন দেখব যে এই যে ক্যান্ডেলটা, এটা নেক্সট ক্যান্ডেল কিনা। এটা তো নেক্সট ক্যান্ডেল না, রাইট? প্রথমত হচ্ছে এটা নেক্সট ক্যান্ডেল না, এটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল। তাহলে আমরা এই জায়গায় এটাকে ভ্যালিড পুলব্যাক হিসেবে কাউন্ট করব না। এটা কি? কন্টিনিউশন। অর্থাৎ এই ক্যান্ডেলগুলো যেভাবে যাচ্ছে এটাকে আমরা তাই কাউন্ট করব, অর্থাৎ কন্টিনিউ তাকে ধরবো। অর্থাৎ এটাকে এভাবে গিয়ে তার রিট্রেসমেন্ট আমরা এখানে আঁকবো না। অর্থাৎ এই যে আমরা এখানে দাগটা টেনেছি, এই দাগটা টানবো না। কেন টানবো না? কারণ এটা ডিরেক্ট উপরে উঠেছে, এটাকে আমরা কন্টিনিউশন বলবো। ওকে, আমরা এটাকে কন্টিনিউশন বলবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এইটা সরাসরি উপরে উঠেছে, এইখানে যাওয়ার পর তাহলে আমরা এখানে খেয়াল করব এই যে লাস্ট ক্যান্ডেল কোনটা, এইটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে সে উইক্স দিয়ে ব্রেক করেছে, তাহলে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল কোনটা ধরবো? এটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। তাহলে এই মুভটাকে আমরা পুল ব্যাক হিসেবে কাউন্ট করব। যদি ভ্যালিড হয় তাহলে এটা পুল ব্যাক হবে, ভ্যালিড না হলে পুল ব্যাক হবে না। আচ্ছা, এখন সে কি করেছে? তাহলে লাস্ট ক্যান্ডেল হচ্ছে আমার এটা। এখন দেখেন এই যে তার লো, অর্থাৎ এই লোটাকে সে উইক্স দিয়ে ব্রেক করেছে, বডি দিয়ে ব্রেক করেছে, বডি দিয়ে ব্রেক করেছে। যদি বডি দিয়ে ব্রেক করে থাকে
তাহলে এইটা হবে আমাদের পুল ব্যাক। অর্থাৎ লাস্ট ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেলের লোকে সে ব্রেক করতে পারে নাই, তাহলে এটা কন্টিনিউ। এই ক্যান্ডেলের লোকে সে এই ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, তার মানে এটা কন্টিনিউ। এই ক্যান্ডেলের লোকে সে এই ক্যান্ডেলটা নিচে ব্রেক করতে পারে নাই, এভাবে ব্রেক করতে পারে নাই, তার মানে এটা কন্টিনিউ। এভাবে কন্টিনিউ হচ্ছে। আপনি দেখেন কোনটাকে ব্রেক করেছে, এই লাস্ট এটা ছিল, এটাকে সে ব্রেক করেছে, বাট এটা কিন্তু লাস্ট ক্যান্ডেল না, লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, ঠিক আছে? কারণ সর্বোচ্চ হাই উঠেছে কোথায়, এখানে, এখানে সর্বোচ্চ হাই উঠেছে, এটা কিন্তু সর্বোচ্চ হাই না, সর্বোচ্চ হাই কোনটা, এটা। তাহলে লাস্ট ক্যান্ডেল হচ্ছে এটা, তাহলে আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত ধরবো পুল ব্যাক। যদি এই ক্যান্ডেলের লোকে সে ব্রেক করতে না পারতো, তাহলে আমরা এটাকে এখানেও এটা কি হতো, কন্টিনিউ হতো। যেহেতু এই ক্যান্ডেলটাকে সে উইকস দ্বারা ব্রেক করেছে, এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই উইকসটাকে সে নিচে ব্রেক করেছে, বডি হোক অথবা উইকস দিয়ে হোক, যেভাবেই হোক যদি ব্রেক করে, তার মানে এইটা হচ্ছে আমাদের পুল ব্যাক। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে মার্কেট কি করেছে, উপরে উঠেছে, উপরে উঠেছে, উপরে উঠেছে। এই যে পুল ব্যাকের আমরা একটা জিনিস মনে রাখবো এখন, ইম্পর্টেন্ট কথা, এটা আপনারা ডায়েরিতে নোট ডাউন করে রাখবেন। ধরেন এখানে আমাদের পুল ব্যাক ভ্যালিড হয়েছে, এখানে পুল ব্যাক হয়েছে, ভ্যালিড কখন আমরা ভ্যালিড ধরবো, পুল ব্যাক হয়েছে বাট ভ্যালিড আমরা ধরবো যদি তার এই যে হাইটাকে, এই যে সুইং হাইটাকে যদি সে এখানে ব্রেক করে ফেলে, বডি দ্বারা ব্রেক করে, পরবর্তী যে ক্যান্ডেলগুলো আসবে যদি বডি দ্বারা ব্রেক করে, তাহলে এইটাকে আমরা ভ্যালিড পুল ব্যাক ধরবো। মনে রাখতে হবে, যদি মার্কেট এইভাবে এটা পুল ব্যাক আসলো, ঠিক আছে, এই যে তার হাইটাকে যদি সে ব্রেক না করে, যদি ব্রেক না করে উপরে না যায়, ব্রেক করে যদি উপরে না যায়, তাহলে এইটাকে, অর্থাৎ এইটা পুল ব্যাক আমরা জোন ধরতে পারবো না। জোন কেন বললাম, কারণ তার বডি থেকে উইকস পর্যন্ত যেইটুকু এরিয়া থাকবে এটাকে বলবো আমরা পুল ব্যাক জোন, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা বলবো পুল ব্যাক জোন। তাহলে এই পুল ব্যাক জোনটা ভ্যালিড কাজ করবে না, অর্থাৎ ভ্যালিড হবে না, এটা এই পুল ব্যাকটা কাজই করবে না, কারণ পুল ব্যাকটা ভ্যালিড হয় না। পুল ব্যাক ভ্যালিড হতে গেলে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এক, সে তার প্রিভিয়াস ক্যান্ডেলের, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে বডি দিয়ে হোক আর উইকস দিয়ে হোক তাকে ব্রেক করতে হবে। আমি আবার দেখাই, ধরেন এটা হচ্ছে তার প্রিভিয়াস ক্যান্ডেল, এই প্রিভিয়াস ক্যান্ডেলকে বডি দিয়ে ব্রেক করতে পারে অথবা প্রিভিয়াস ক্যান্ডেলকে সে উইকস দিয়েও ব্রেক করতে পারে, ঠিক আছে? উইকস দিয়েও ব্রেক করতে পারে, এটাও হবে, এটাও হবে, বাট ব্রেক করতে হবে, বডি দিয়ে করুক আর উইকস দিয়ে করুক, যেটা দিয়ে করুক, যদি এমনটা হয় তাহলে এটাকে আমরা পুল ব্যাক হিসেবে কাউন্ট করব। পুল ব্যাক হিসেবে কাউন্ট করলাম, বাট এটা ভ্যালিড কিনা সেটা আমাদেরকে এখন বের করতে হবে। আর বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে একটা কি হরিজন্টাল লাইন আঁকতে হবে, অর্থাৎ তার যে হাইটা, এই হাই থেকে একটা হরিজন্টাল লাইন আঁকবো। যদি এই লাইনটাকে সে পরবর্তীতে বডি দ্বারা ব্রেক করে, বডি দ্বারা যদি ব্রেক করে, তাহলে এই পোর্শনটা হবে আমাদের ভ্যালিড পুল ব্যাক। মনে রাখতে হবে, এই পোর্শনটা হবে আমাদের ভ্যালিড পুল ব্যাক। এবং এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না বিধায় আমরা ভ্যালিড পুল ব্যাক বের করতে পারি না। আর এই ভ্যালিড পুল ব্যাক বের না করতে পারার কারণে আমাদের অনেক ট্রেড লস হয়ে যায়। আমরা সবসময় মনে রাখবো, যে কোনো রিট্রেসমেন্টই পুল ব্যাক না, এই রিট্রেসমেন্টটা কি পুল ব্যাক না। এখানে দেখা যাচ্ছে ভ্যালিড রিট্রেসমেন্ট আসছে, তারপর এই হাইটাকেও ব্রেক করেছে, এটাকে দেখা যাচ্ছে কি ভ্যালিড, বাট এটা ভ্যালিড না। তাহলে একই চোখে আমরা দুইটা দেখছি, এখানে একটা, এখানে একটা, এটা ভ্যালিড, এটা ভ্যালিড না, তাহলে দেখতে কিন্তু একই রকম। বাট আমরা যদি নেক্সট ক্যান্ডেল না বুঝি, আমরা যদি ভ্যালিড পুল ব্যাক না বুঝি, তাহলে আমরা এটাকেও ভ্যালিড পুল ব্যাক বলবো, এটাকেও ভ্যালিড পুল ব্যাক বলবো। এখন আশা করি আমরা ডিফারেন্টটা বুঝতে পেরেছি, যে সব পুল ব্যাকই পুল ব্যাক না, এটা আমাদেরকে বুঝতে হবে, সব পুল ব্যাকই পুল ব্যাক না। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে আরও
আরও বিস্তারিত আলোচনা করি পুল ব্যাক সম্পর্কে। আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখি, যদি আমাদের এই হাইটা এইভাবে হতো, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এইটা। আচ্ছা, এইটা হচ্ছে তার চাইল্ড ক্যান্ডেল, আর এই ক্যান্ডেল কি করেছে? সে উইকস দিয়ে ব্রেক করেছে, রাইট? এইটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল, এটা উইকস দিয়ে ব্রেক করেছে। আর এই পুল ব্যাকটা ভ্যালিড কিনা? এই পুল ব্যাকটাও ভ্যালিড, বাট এই পুল ব্যাকটা ইন্টারনাল পুল ব্যাক, ঠিক আছে? ইন্টারনাল, অর্থাৎ এই ক্যান্ডেলের ভিতর থেকে সে উইকস দিয়ে ব্রেক করেছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারনাল পুল ব্যাক। আর এক্সটার্নাল পুল ব্যাক কোনটাকে বলবো? এইটাকে আমরা বলবো এক্সটার্নাল পুল ব্যাক, অর্থাৎ এই ক্যান্ডেলের উইকসকে সে বডি দিয়ে ব্রেক করেছে, তখন এইটাকে বলবো আমরা এক্সটার্নাল পুল ব্যাক। ইন্টারনাল পুল ব্যাক আর এক্সটার্নাল পুল ব্যাকের মধ্যে পার্থক্য শুধুমাত্র এই নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আগে নাকি এই ক্যান্ডেলটা আগে? যদি ওই ক্যান্ডেলের উইকস না থাকে, তাহলে এখন আমাদের মূল ক্যান্ডেল কোনটা? মূল ক্যান্ডেল হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। তাহলে মূল ক্যান্ডেল কোনটা? এইটা। এটা তো চাইল্ড ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলটা তার উইকস দিয়ে ব্রেক করেছে, তার মানে হচ্ছে ইন্টারনাল, মানে কি? এই ক্যান্ডেলের ভিতর থেকে সে উইকস দিয়ে এটাকে ব্রেক করেছে, এই জন্য এটাকে ইন্টারনাল পুল ব্যাক বলবো, হ্যাঁ? আর যেটা হচ্ছে একদম ভ্যালিড, অর্থাৎ এই জায়গা থেকে সে, এটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল, এই জায়গায় সে তার বডি দিয়ে ব্রেক করেছে, এটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে সরাসরি সে ব্রেক করেছে। ওকে, আচ্ছা, এখন আমরা পুল ব্যাক ইন্টারনাল এক্সটার্নাল আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লিকুইডিটি নিয়েছে কিনা, অর্থাৎ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে কিনা। যদি প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে থাকে, তাহলে হচ্ছে এটা ভ্যালিড পুল ব্যাক। আর ভ্যালিড পুল ব্যাক আমরা নির্ণয় করতে পারলে আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা, আর ভ্যালিড পুল ব্যাক যখন আমরা বের করতে পারবো, দেখব যে ভ্যালিড পুল ব্যাকে একটা রিঅ্যাকশান হয়, এই জায়গায় দেখবেন একটা রিঅ্যাকশান হয়। তাহলে এখানেও তো হয়েছে, তাহলে এখানে কিন্তু পুল ব্যাক হয় নাই, ঠিক আছে? রিট্রেসমেন্ট হয়েছে, কালার চেঞ্জ হয়েছে, বাট পুল ব্যাক হয় না। এটাকে আমরা কন্টিনিউশনও বলতে পারি, এখানে জাস্ট রেস্ট নিয়েছে, আর এখানে একটা পুল ব্যাক দিয়েছে। এখন যে পুল ব্যাক দিল, এই জায়গায় দেখবেন একটা কি রিঅ্যাকশান হচ্ছে, মার্কেট আসলে এখানে একটা রিঅ্যাকশান হবে। তো আমরা এখন মার্কেটে চলে যাব, মার্কেটে গিয়ে দেখব যে ভ্যালিড পুল ব্যাক কোথায় কোথায় কিভাবে হচ্ছে আমরা দেখব। তার পরবর্তী যে আমি ভিডিওটা নিয়ে আসবো, সেইখানে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব, এবং পুল ব্যাকটা আপনারা এর আগে খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলবেন। যদি পুল ব্যাক আপনারা না বুঝেন, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যা হবে। তো অবশ্যই আপনারা পুল ব্যাকটা ফুললি ক্লিয়ার করে ফেলবেন, ক্লিয়ার করার পর মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের ভিডিওটা দেখবেন। ওকে, এখন আমরা পুল ব্যাক দেখব, যেখান থেকে খুশি সেখান থেকে আমরা দেখতে পারি, এই জায়গা থেকে আমরা দেখি। আচ্ছা, আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি পুল ব্যাক। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি মার্কেট আসছে, আগে নেক্সট ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। আচ্ছা, আগে নেক্সট ক্যান্ডেলটা বের করে নিই। এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা, রাইট? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। এটা কিন্তু নেক্সট ক্যান্ডেল না, এটা কি ক্যান্ডেল? চাইল্ড ক্যান্ডেল। তারপরে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা? এটা না, কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি। এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। এই ক্যান্ডেলের রিভার্সাল ক্যান্ডেল হচ্ছে এটা, রিভার্সাল। আবার এই ক্যান্ডেলের হাই লো যদি কাউন্ট করি, তাহলে এই ক্যান্ডেলের জন্য এটা তার রিভার্সাল ক্যান্ডেল, রাইট? রিভার্সাল ক্যান্ডেল। আচ্ছা, এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের ভিতরে হচ্ছে এই দুইটা ক্যান্ডেল, এটা হচ্ছে চাইল্ড ক্যান্ডেল, এটা হচ্ছে
চাইল্ড ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের পুরো ভিতরে হচ্ছে এটাও তার চাইল্ড ক্যান্ডেল। দেখেন এটা হচ্ছে তার চাইল্ড ক্যান্ডেল, তাহলে একটা দুইটা তিনটা হচ্ছে তার চাইল্ড ক্যান্ডেল। ওকে, তারপরে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কোনটা, তাহলে এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল হচ্ছে এইটা। তারপর এইটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলের জন্য এটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল। কেন কি, সে উইকস দ্বারা ব্রেক করেছে। আচ্ছা, এই ক্যান্ডেলের জন্য এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে, যদিও সে উপরে ব্রেক করেছে বাট সে নিচে কিন্তু ব্রেক করে এসেছে নেক্সট ক্যান্ডেল। আচ্ছা, এইটার জন্য এইটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল, এটা হচ্ছে তার রিভার্সাল ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলের জন্য এটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল। এইভাবে আপনারা ঘরে বসে বসে এই নেক্সট ক্যান্ডেলটা বের করবেন। এটা বোঝাটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি নেক্সট ক্যান্ডেলটা বুঝতে পারেন, পুল ব্যাকটা আপনাদের বের করতে সুবিধা হবে। আবার কঠিন কোনো কিছু না, খুব সহজ একটা বিষয়। আচ্ছা, এবার আমরা দেখি মার্কেট কিভাবে আসছে। মার্কেট এই জায়গায় আসছে, এসে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা কি করেছে, পুল ব্যাক দিয়েছে। এখন পুল ব্যাকটা ভ্যালিড হবে কি হবে না আমরা কিভাবে বের করব? পুল ব্যাকের যে লোটা আছে, এই লোটাকে সে বডি দ্বারা ব্রেক করতে হবে। তাহলে বডি দ্বারা ব্রেক করেছে, তার মানে এইটা হচ্ছে একটা পুল ব্যাক এরিয়া বা পুল ব্যাক জোন। পুল ব্যাক জোনে আমি আপনাদেরকে বলেছিলাম একটা রিয়েকশন দেয়। দেখেন পুল ব্যাক জোনে এসে সে রিয়েকশন দিয়েছে, রাইট? রিয়েকশন মানে এটাকে অবশ্যই রেসপেক্ট করবে। তাহলে এই জায়গায় সে রেসপেক্ট করলো কেন, এখানে করলো না কেন, এখানে করলো না কেন, বা অন্য জায়গায় করলো না কেন, এখান থেকে রেসপেক্ট করলো কেন? কারণ এটা পুল ব্যাক এরিয়া, এই জন্য পুল ব্যাক এরিয়াকে সে রেসপেক্ট করেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন পরবর্তীতে আমরা দেখি। তারপর হচ্ছে এটা হচ্ছে তার লো, এটা পুল ব্যাক। পুল ব্যাকটা ভ্যালিড কখন হবে? যখন তার বডি দ্বারা ব্রেক করবে, তার নিচে বডি দ্বারা ব্রেক করবে। তা তার লোটা কোথায় ছিল? সর্বোচ্চ লো এই জায়গায় ছিল, সর্বোচ্চ লো এই জায়গায় ছিল। তাহলে এই জায়গায় ছিল। এখন যখনই এটাকে ব্রেক করে আসলো, অর্থাৎ পুল ব্যাক এটা নিয়ে আসলো, তখন আমাদের কি করতে হবে? পরবর্তী মুভটা দেখতে হবে। তো এখানে কি দ্বারা ব্রেক করেছে? উইকস দ্বারা ব্রেক করেছে। বডি দ্বারা ব্রেক করতে পেরেছে? পারেনি। তারপরে আমরা দেখব মার্কেটের এই যে রিট্রেসমেন্টটা, এই রিট্রেসমেন্টটা আমরা দেখব লাস্ট বডি দ্বারা কোথায় ব্রেক করেছে। এখানে বডি দ্বারা ব্রেক করতে পারেনি, এই জায়গায় বডি দ্বারা ব্রেক করতে পারেনি, এই জায়গায় বডি দ্বারা ব্রেক করতে পারেনি, এই জায়গায় বডি দ্বারা ব্রেক করতে পেরেছে। অর্থাৎ এখানে জাস্ট উইকস দ্বারা সে কি করেছে? লিকুইডিটি নিয়েছে। আমি বলেছিলাম পুল ব্যাক অবশ্যই হতে হবে বডি দ্বারা ব্রেক, হ্যাঁ, বডি দ্বারা ব্রেক করতে হবে। তাহলে পরবর্তী ভ্যালিড পুল ব্যাক যদি আমরা ধরি, তাহলে আমরা ধরবো কোনটা? এই জায়গা থেকে এই জায়গায় এসেছে, এখান থেকে যখন সে এই যে মুভমেন্টটা নিয়েছে, এই মুভমেন্টটাকে আমরা পুল ব্যাক জোন ধরবো। ক্লিয়ার? পুল ব্যাক জোন ধরবো, এইটা হচ্ছে ভ্যালিড। এখানে কিন্তু আর কোনো ভ্যালিড পুল ব্যাক নাই, প্রত্যেকটাই দেখেন উইকস দ্বারা লিকুইডিটি নিয়েছে। সে কিন্তু বডি দ্বারা ব্রেক করতে পারেনি, এখানেও বডি দ্বারা ব্রেক করতে পারেনি, কোথাও সে বডি দ্বারা ব্রেক করতে পারেনি। পেরেছে শুধুমাত্র এই জায়গায় বডি দ্বারা ব্রেক করেছে। তার মানে এই পুল ব্যাকের পরবর্তী পুল ব্যাক হচ্ছে এটা। আচ্ছা, তাহলে যখন পুল ব্যাক সে এখানে আসলো, আমি বলেছিলাম কি যখনই পুল ব্যাক আসবে তাকে রেসপেক্ট করবে। তাহলে এখানে রেসপেক্ট করেছে, এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে মার্কেট পড়ে গেল। এইটা হচ্ছে পুল ব্যাকের পাওয়ার। আগে আমাদেরকে পুল ব্যাক বের করতে হবে, প্রপারলি পুল ব্যাক বের করতে হবে। আচ্ছা, আমি আরো দেখাই। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি, এখানে পুল ব্যাক ছিল, রাইট? এখানে পুল ব্যাক ছিল, এটাকে রেসপেক্ট করেছে। রেসপেক্ট করে দেখেন এই লোকে কিন্তু আর কি করতে পারেনি? ব্রেক করতে পারেনি। এখান থেকে মার্কেট এখানে চলে আসছে। আমরা কোথায় অর্ডার নিব? অর্ডারটা কিন্তু এখন আসবে না, অর্ডারটা আসবে হচ্ছে সর্বশেষে। আমরা সব অ্যানালাইসিস করার পর দেন আমরা অর্ডার নেয়ার চিন্তা করব। আগে আমরা শিখব পুল ব্যাক কি। ঠিক আছে? পুল ব্যাক যখন আপনি
শিখে যাবেন। তারপর আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ে আসবো, আরও ডিটেলসে জানবো সব কিছু, দেন আমাদের অর্ডার আসবে। এখন কিন্তু কোনো অর্ডার না, আমরা শুধু পুল ব্যাক শিখছি। আর যে ভিতরের যে পুল ব্যাকগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারনাল। যেমন এই যে এখান থেকে এই জায়গায় আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এই জায়গায় আসলো, এই যে এখান থেকে একটা পুল ব্যাক হয়েছে, হ্যাঁ, এই জায়গাটাকে সে ব্রেক করেছে বডি দ্বারা, এখানে একটা পুল ব্যাক হয়েছে, এই জায়গাটাকে রেসপেক্ট করেছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট পড়ে গিয়েছে। তাহলে আমাদের পুল ব্যাকটা কোথায়? এই জায়গা হচ্ছে আমাদের পুল ব্যাক। তার উইকস থেকে সে লিকুইডিটি কালেক্ট করেছে, কালেক্ট করার পরে সে বডি দ্বারা এখানে ব্রেক করেছে, তার মানে এটা ভ্যালিড পুল ব্যাক, এবং পুল ব্যাকটাকে এখানে রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে মার্কেট পড়ে গিয়েছে। এটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা ইন্টারনালেও কাজ করতে পারি, এক্সটার্নালেও কাজ করতে পারি। আমরা কিভাবে কাজ করব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু পুল ব্যাকটা আমরা প্রপারলি বুঝি। আচ্ছা, এখন দেখেন সব জায়গায় আপনি পুল ব্যাক ভ্যালিড না ইনভ্যালিড সেটা আপনি বের করতে পারেন, যে কোনো জায়গায় আপনি সেটা বের করতে পারেন। দেখেন এখান থেকে মার্কেট উঠলো, তারপর মার্কেট এখানে পড়লো, তাহলে এই যে মার্কেট ওঠার পর এখানে পড়লো, এটা কি পুল ব্যাকটা কি ভ্যালিড কিনা? আমরা সর্বপ্রথম কি খেয়াল করব? লাস্ট ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের লো। এই লাস্ট ক্যান্ডেলের লো থেকে যদি লিকুইডিটি নেয় তাহলে এইটাকে বলবো আমরা পুল ব্যাক। এখন ভ্যালিড কিনা সেটা হচ্ছে পরবর্তীতে আলোচনা হবে, এবং সেটা যত নিচে যাবে অর্থাৎ তার লোকে যতক্ষণ ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এটা পুল ব্যাক হিসেবে কাউন্ট করব আমরা, ঠিক আছে। তো সর্বোচ্চ নিচে আসছে কোথায়? এখানে, এটা পুল ব্যাক। এখন পুল ব্যাকটা ভ্যালিড কিনা এখন সেটা আমরা কিভাবে বের করব? এই হাইটাকে যখন এটা বডি দিয়ে ব্রেক করবে, বডি দিয়ে ব্রেক করেছে, এটা বডি দিয়ে ব্রেক করেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। তারপর মার্কেট আবার উপরে গেল, তারপর আমরা দেখি যে এই ক্যান্ডেলের লো, লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল হাই হাই হাই, এইটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল, কারণ প্রত্যেকটাই ব্রেক করেছে। তাহলে এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে কিনা? এটা ব্রেক করেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের আরেকটা পুল ব্যাক। ক্লিয়ার? এখন এইটাকে যখন বডি দিয়ে ব্রেক করবে, এটাকে যখন বডি দিয়ে ব্রেক করবে, এটাকে বডি দিয়ে ব্রেক করতে পারে নাই, এইটাকে বডি দিয়ে ব্রেক করেছে, তার মানে নেক্সট হাই কোনটা? নেক্সট হাই হচ্ছে এটা, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুল ব্যাক। তার পরবর্তীতে এই ক্যান্ডেলের হাই, এটা লো হচ্ছে, এটাকে ব্রেক করতে পারে না, এগুলো হচ্ছে কি চাইল্ড ক্যান্ডেল, এটা 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 এটা, এই চারটাই হচ্ছে কি এই ক্যান্ডেলের জন্য চাইল্ড ক্যান্ডেল, কারণ এটার হাই হচ্ছে এখানে, এটা লো হচ্ছে এখানে, এগুলো হচ্ছে চাইল্ড ক্যান্ডেল। তাহলে নেক্সট ক্যান্ডেল কোনটাকে বলবো? এই রেড ক্যান্ডেলটাকে আমরা নেক্সট ক্যান্ডেল বলবো। তার পরবর্তী নেক্সট ক্যান্ডেল কোনটা? এটা। তার পরবর্তী নেক্সট ক্যান্ডেল হচ্ছে এটা। তাই এটার হাই হচ্ছে এটা, আর এটার লো হচ্ছে এটা। ওকে, এখন এটা লোকে ব্রেক করেছে কিনা? ইয়েস, ব্রেক করেছে, এবং সর্বোচ্চ নিচে কোথায় এসছে? সর্বোচ্চ নিচে এসছে এটা। তাহলে এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক, রাইট? তাহলে এইটা আমাদের ভ্যালিড পুল ব্যাক, এইটা আমাদের ভ্যালিড পুল ব্যাক। এখন এখান থেকে যেটা আসছে এটা কি আমরা ভ্যালিড পুল ব্যাক বলবো? নো, এইটা আমাদের ভ্যালিড পুল ব্যাক নয়। এইটা আমাদের ভ্যালিড, এটা ভ্যালিড, আর হচ্ছে এইটা ভ্যালিড, এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক। এইভাবে আমরা পুল ব্যাক বের করব, ঠিক আছে? এভাবে আমরা পুল ব্যাক বের করতে থাকবো। পরবর্তীতে এটা ব্রেক করেছে, এটার এই ক্যান্ডেলটা কি চাইল্ড ক্যান্ডেল, এটাকে উইকস দ্বারা ব্রেক করেছে, এইটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল, এটাকে উইকস দ্বারা ব্রেক করেছে, এটা হচ্ছে তার নেক্সট ক্যান্ডেল। তাহলে এখানে কি পুল ব্যাক হয়েছে? এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, তার মানে হচ্ছে এখান থেকে যে টানা উপরে উঠেছে এই জায়গায় এসে পুল ব্যাক হয়েছে। আমি এইটাকে পুল ব্যাক বলবো না, এইটাকে আমরা পুল ব্যাক বলবো না, আমরা বলবো হচ্ছে এখান থেকে সরাসরি উপরে উঠেছে, উঠে এই জায়গায় এসে পুল ব্যাক হয়েছে, দেন মার্কেট এখানে ব্রেক করেছে তার হাইকে। পুল ব্যাক ভ্যালিড হবে কখন? যখন তার হাইকে বডি দ্বারা ব্রেক করবে, তখনই এই পুল ব্যাকটা কাজ করবে, আদারওয়াইজ এই পুল ব্যাক কাজ করবে না, ঠিক আছে? এইভাবে আমরা অ্যানালাইসিস করব। আশা করি আপনারা পুল ব্যাক বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হন বারবার ভিডিওটা টেনে টেনে দেখবেন, তারপর
আপনারা অনেকটাই বুঝতে পারবেন। এবং এই পুল ব্যাক বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হবে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের সময়। আমরা যখন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং শিখব তখন এই পুল ব্যাকটা হিউজ পরিমাণে আলোচনা করা হবে। যদি এখন না বুঝে থাকেন তখন আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা বাইনারি নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে এবং প্রতিদিন রাত 8টা থেকে 20টা সিগন্যাল দেওয়া হয়, সেখান থেকে আপনারা ম্যাক্সিমাম টাইম হিউজ পরিমাণ উইন হতে পারবেন। তার কিছু রেজাল্ট আমি এখানে দেখাই দিচ্ছি যে লাস্ট দিন আমি যে ট্রেডগুলো দিয়েছিলাম তার মধ্যে 8টা উইন হয়েছে, 3টা লস হয়েছে, মার্কেট আউট হয়েছে 3টা। তো ফিউচার সিগন্যালস, এগুলো হচ্ছে ফিউচার সিগন্যালস। আপনারা যদি ফিউচার সিগন্যালস নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রতিদিন 20টা সিগন্যাল দেওয়া হয়। যেমন ওই দিন দেওয়া হয়েছিল উইন হয়েছে 15টা, লস হয়েছে একটা, মার্কেট আউট হয়েছে অর্থাৎ মার্কেট ছিল না, সেটা হচ্ছে একটা। অর্থাৎ 15টা থেকে 4টা বিয়োগ দিলে 11টা আপনাদের উইন ছিল। তো এইভাবে আপনারা প্রতিদিন এখান থেকে ফিউচার সিগন্যাল নিয়ে একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর যারা বাইনারি ট্রেডিং শিখতে চান অবশ্যই 15 জুনে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। অবশ্যই 15 জুনের আগে আমার সাথে যোগাযোগ করবেন। ইন ডিটেলস দেয়া আছে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি কি বিষয়ের উপর ক্লাস হবে, আপনারা জেনে আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার অ্যাড্রেস হচ্ছে টেলিগ্রাম আইডি @RDRoy007। বিস্তারিত জেনে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আজকের জন্য এটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত মার্কেট স্ট্রাকচার ম্যাপিং নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।